আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাওয়াবাল লিমান ইহতাদা আল্লাহুম্মা আনসুর মান নাসরা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআল মিনহুম আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিকা মাউতান বিলাদি হাবিবিকা। আজকে সম্ভবত 4 তারিখ মে মাস 2025 সাল। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতন পাড়া জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আমি দীর্ঘ অনেক দিন পরে আবার হুট করে একটু লাইভে আসলাম। আসলে কয়েকটা দিন যাবত আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো যাচ্ছিল না। যে কোনো একটা দুর্ঘটনার কারণে আমি অত্যন্ত বিচলিত হয়ে যাই এবং অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়ি, কিন্তু আবার আমি ঘুরে দাঁড়াই। আমার জীবনে যখন আমার 2022 সালে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে পা কাটা হইল, তার 1 মাস আগে থেকেই আমার প্রতি বিভিন্ন ধরনের এক ষড়যন্ত্রের ভিতর দিয়ে আমার দিন অতিবাহিত হইতেছিল। তো ষড়যন্ত্রকারীরা তারা কোনো মতন সাকসেস হইতে পারে না, যার ফলে এক সময় তারা সাকসেস হয়, যার ফলশ্রুতিতে আমার বাম পা কেটে ফেলতে হয়। যার ফলশ্রুতিতে আমার পা কাটার পর থেকে আমার 32 লাখ টাকার এরকম জমিন আমার বিক্রি করতে হয়েছে। এখনও ষড়যন্ত্রকারীরা থেমে নেই, তারা এখনও আমাকে বিভিন্নভাবে আমাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছে। কিন্তু আমার বিশেষ একটা ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। আল্লাহ তাআলা বলেন যে ইযা জা আজালুহা লা ইস্তাকদিমু সাআতান লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য তার মৃত্যুর স্থান নির্ধারণ করা আছে, সে সময় মতন তার মৃত্যু হবে। এখানে যে যত রকমেরই মাস্টার প্ল্যানই করুক না কেন, তার যখন মৃত্যুর সময় আসবে তখন এটাকে রোধ করার মতন, এটাকে ফেরানোর মতন কোনো ক্ষমতাই কারো থাকবে না। আর যদি আল্লাহ তাআলা তাকে বাঁচাইতে চায়, সমস্ত দুনিয়ার মানুষ মিলেও যদি তাকে হত্যার পরিকল্পনা করে, সেই হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে 1 ফোঁটা রিজিক আছে, রিজিক না খেয়ে সে মৃত্যুবরণ করবে না। সেই জন্য প্রিয় দোস্ত এবং ভাইয়েরা, আমরা সব সময় অনেকে আতঙ্কগ্রস্ত থাকি, অনেকে হতাশাগ্রস্ত থাকি, অনেকে প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া, অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের নানাবিধ ফেসবুক, ইনস্টাগ্রাম, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, অনেক কিছু আমরা আজকে দেখতে পারতেছি টিভি খবরে, যার ফলে অনেকে হার্ট স্ট্রোক করে মারা যাইতেছে, হার্ট রিং পড়া লাগতেছে। এগুলা নিয়ে হতাশ হলে চলবে না। এই সমস্ত জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, আমার লাইফের একটা পার্ট, আমার লাইফের একটা অধ্যায়। মুনাফিক থাকবে, শত্রু থাকবে, আপন জনরা তারা ক্ষতি করার চেষ্টা করবে, এগুলো থাকবেই। এবং কি ফ্যামিলির ভিতরে থেকেও যদি কারো অর্থ সম্পদ থাকে, ফ্যামিলির ভিতরে তো বাবা মা ভাই বোন যদি না থাকে, তার নিজের স্ত্রী থেকে নিয়ে, তাদের পুত্র সন্তান থেকে নিয়ে, তার শ্বশুর বাড়ির লোকজন থেকে নিয়ে তাকে ধরে নিয়ে তাকে হত্যার পরিকল্পনা হয়। এরকম বহু ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। এবং কি বিশেষ করে যারা শারীরিক প্রতিবন্ধী থাকে, তাদের উপর বিভিন্ন ধরনের বিভিন্নভাবে তাদের উপর টর্চারিং করতে হয়, টর্চারিং করে, যেটা তারা মানুষের কাছে বলতেও পারে না, তারা সইতেও পারে না, অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। আমি এরকম শারীরিক প্রতিবন্ধীদেরকে বলবো যে সিচুয়েশন
আল্লাহ তাআলাই তৈরি করেন, আবার সিচুয়েশনকে আল্লাহ তাআলাই পরিবর্তন করেন। সেজন্য যারা বেশ করে শারীরিক প্রতিবন্ধী আছেন, আপনারা কখনোই হতাশ হবেন না, এবং কি সবসময় মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যদি আমার উপর তুমি পরিপূর্ণ ভরসা রাখো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা যতদিন আমার হায়াত রাখবে, আমাকে তারা যতই দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য চেষ্টা করুক না কেন, তারা কিছুই করতে পারবে না। কারণ আমার বিশ্বাস থাকতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আর আমি বাংলাদেশ সরকার, যে টাইমে যে কোনো সরকার থাকুক, যারা শারীরিক প্রতিবন্ধী হয়েছে, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে করছে বিভিন্ন, হয়তো রোগে করছে, প্যারালাইসিস হয়েছে, বা বিভিন্ন ধরনের টাইফয়েড জ্বর থেকে তাদেরকে এরকম পা অফুস হয়ে গেছে, হাত পা অফুস হয়ে গেছে, অথবা কোনো দুর্ঘটনার শিকার হয়ে তাদের হাত পা কেটে ফেলতে হয়েছে, অথবা মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের হাত পা কেটে ফেলতে হয়েছে, অথবা রাস্তায় কোনো দুর্ঘটনার মাধ্যমে তাদের হাত পা কেটে ফেলতে হয়েছে। তো আমি বাংলাদেশের যারা সরকার প্রধান থাকবে, তাদের প্রতি আমি বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে এই সমস্ত শারীরিক প্রতিবন্ধীরা, তাদের যখন মৃত্যু হয়, তাদের মৃত্যুটা কিভাবে হলো, এটাকে পুরাপুরি একদম গাইডলাইন, তাদের অতীত হিস্টোরিকে গাইডলাইনটাকে ফলো করে এদের মৃত্যুর আসল রহস্যকে উন্মোচন করা, আসল উন্মোচন করার পরে তাদেরকে লাশটাকে দাফন করানো। কারণ এটা যদি না হয়, তাহলে অনেকেই সম্পদের লোভে দেখা যায় এই সমস্ত লোকদেরকে তারা খাবারের ভিতরে বিষ পান করায় হত্যা করে, অথবা কত রকমের মানে পলিটিক্স আছে, যার মাধ্যমে তারা এরকম এই ধরনের জঘন্য ঘৃণিত কাজ করতে তারা কার্পণ্য বোধ করবে না। কারণ যখন মানুষ তার ভিতরে মনুষ্যত্ব চলে যায়, তখন তার দ্বারা এভরিথিং করা সম্ভব। সেজন্য আমি বিশেষ করে যারা শারীরিক প্রতিবন্ধী হয়েছে, যে কোনো কারণেই হোক না কেন, কারণ আমি যেহেতু আমার একটা বাম পাকাটা, আমি এটা বুঝি যে আমাকে কতটুকু কষ্ট এবং কতটুকু প্রবলেম আমাকে ফেস করতে হয়। এক তো হচ্ছে প্রতিকূল পরিবেশ আমাকে ফেস করতে হয়, জোয়ার ভাটা, আমাবস্যা, পূর্ণিমা, এবং কি আকাশে যদি বৃষ্টি ডাকে, তাহলেও তাদের শরীর খারাপ লাগবে, এবং অন্যান্য আদার্স তাদের খাবারের কোনো ধরনের ত্রুটি হইলে দেখা যাবে তাদের শরীর খারাপ লাগবে। আর তাদের সবসময় তাদের যে একটা পা নাই, তারা সবসময় ব্রেন ফাংশন কখনো মেনে নিবে না যে তার পা নেই। সে মরণ পর্যন্ত ব্রেন মেনে নেবে যে তার পা আছে, তার হাত আছে, তার যে অঙ্গ নাই, এটা ব্রেন কখনোই মেনে নিবে না। সেজন্য তারা সবসময় ওই রাত্রেবেলা ঘুমের ভিতরে পায়ের তলা খুঁজবে, হাত খুঁজবে, যার হাত নাই, যার মানে পা দুটো নাই, সে ওই জায়গাতে মনে হয় মশাই তাকে কামড়াইতেছে। সেই জন্য তাদের এই সমস্ত প্রতিকূল অবস্থা তাদেরকে পাড়ি দিতে হয়। এবং রাত্রেবেলা অনেক সময় তারা ঘুম থেকে উঠে তারা মনে করে তাদের আরেকটা পা আছে, তারা আরেকটা পা যখন কাক দিতে যায়, তখন দেখা যায় তারা ফ্লোরে বা মাটিতে বা যেখানে থাকুক না কেন তারা পড়ে যায়, ধম করে পড়ে যায়। এই যে প্রতিকূল অবস্থা তারা পাড়ি দিতেছে, এটা একটা মানে আল্লাহ প্রদত্ত কিছু প্রতিকূল অবস্থার সঙ্গে তাদেরকে প্রতিনিয়ত কন্টিনিউ তাদেরকে এটা মোকাবেলা করতে হয়। এরপরে যখন সে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে, তখন তাকে একটা চুল পরিমাণ এক বিগত কেউ তাকে ছাড় দেয় না। দু একজন এবং কিছু ভালো মানুষ ব্যতীত কেউ তাকে ছাড় দেয় না। এটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবন লাইফ হিস্টরি থেকে আমি বলতেছি। কারণ এটাকে তারা একটা সুযোগ মনে করে, যে এই সুযোগেই তাকে যেভাবেই পারা যায় তাকে ঘায়েল করা যাবে। মানুষের ভিতরে যদি মনুষ্যত্ববোধ না থাকে, তাহলে সেই মানুষটা আসলে হাত পা থাকলেই মানুষ হয় না, দুইটা চোখ থাকলেই মানুষ হয় না, দুইটা কান থাকলে মানুষ হয় না, মানুষের অবয়ব থাকলেই মানুষ হয় না। এই জন্য বলছে যে তুমি আরবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল
এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনার উপর ঈমান আনছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা ওহী নাজিল করলো এবং বলল, হে নবী আপনি তাদেরকে বলে দেন ওয়ালাকিন আসলামনা, তারা ঈমান আনে নাই, তারা ইসলাম গ্রহণ করছে। সেজন্য ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। ঈমান হইতেছে নিজের সত্তাকে, নিজের আভিজাত্যকে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে বিলীন করে দেওয়া এবং নিজেকে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করা, এটার নাম হইতেছে ঈমান। সেজন্য আমি আন্তর্জাতিকভাবে যারা মানবাধিকার নিয়ে কাজ করে, যারা পঙ্গুত্ব বরণকারী, অসহায়, যারা অন্যের উপরে ডিপেন্ড করে চলতে হয়, তাদের উপর বিশ্ব মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ সরকার, যে টাইমে যে কোনো সরকার থাকুক না কেন, তাদের প্রতি এমন একটা নীতিমালা তৈরি করতে হবে যে নীতিমালার মাধ্যমে তারা সরকারের সহযোগিতা পেতে পারে। সরকার তাদেরকে যতটুকু পারা যায় আইনগতভাবে তাদেরকে সরকার সাপোর্ট দিবে এবং আইনগতভাবে সরকার তাদের সাহায্যের জন্য তাদেরকে বিশেষ পার্সোনালি একটা সুযোগ তৈরি করে দিবে। এর জন্য বিশেষ একটা কমিটি গঠন করবে। আমি বাংলাদেশ সরকার যে টাইমে যে সরকারি থাকবে, আমি তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব। কারণ তা না হলে এই সমস্ত মানুষগুলো তারা চলতে পারবে না, তাদের চলা অনেক কঠিন হয়ে যাবে। তাদের মানুষ ক্ষতি করার জন্য উৎপত্তি থেকে, কারণ জানে যে এই লোকটা এই টাইমে তার একটা প্রেশার উঠছে, এই টাইমে সে মাথায় পানি ঢালতে পারবে না, অথবা তার প্রেশারটা লো হয়ে গেছে, এই মুহূর্তে তার এক কাপ চিনি দিয়ে শরবত দরকার, সেইটা পারবে না। অনেক টাইমে তার প্রচণ্ড ব্যথা শুরু হবে, ওই টাইমে তার একটা বড়ি যে ছিলাবে, এই বড়ি চুলাইতে গিয়ে তার এরকমভাবে দেখা যাবে শরীরে কাঁপন ধরে গেছে, এত তীব্র থেকে তীব্র ব্যথা। তো তার পাশে যাতে করে সরকার তাদেরকে এগিয়ে আসে, এর জন্য সরকারের আন্তরিকতা এবং উদার মনোভাব তৈরি করতে হবে। এবং কি আমি এও বলবো, তাদের যদি কোনো কারণবশত মৃত্যু হয়, আসলে তাদের মৃত্যুর কারণটা কি, এটা আশপাশের মানুষ থাকে এবং এলাকার মানুষ থাকে, এইগুলা জাস্টিফাই করে সঠিকভাবে আমি বলবো যে ময়নাতদন্ত করে তাদেরকে কেউ যেন না বলতে পারে তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। যদি স্বাভাবিক মৃত্যু হয়, এটাও জাস্টিফাই করে বের করবে। আর যদি স্বাভাবিক মৃত্যু না হয়, যদি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায়, এর জন্য তাদেরকে আইনগত ব্যবস্থা নিবে। এর জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি উদারত আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম। বাংলাদেশের যত মুসলমান ভাই এবং বোনেরা আছেন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদের প্রতি আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এবং বাংলাদেশের সংবিধানকে আমরা মেনে চলব। বাংলাদেশে যে সংবিধান আছে, আমরা আইনকে হাতে তুলে নেব না, আইনের গতিতে চলবে। বাংলাদেশ যে কোনো টাইমে যে কোনো সরকার থাকুক না কেন, এখানে একটা রুলসের ভিতর আমাদেরকে চলতে হবে। সেই জন্য আমরা আমাদের যতটুক সরকার আমাদের নীতিমালা দিছে, ওই নীতিমালার ভিতরে আমরা থেকে সরকারকে আমরা আরও সাহায্য করব এবং উদ্বুদ্ধ করব। সেই জন্য আমি সারা ওয়ার্ল্ডের ভিতরে যত মুসলমান নরনারী আছে এবং যারা সারা ওয়ার্ল্ডের ভিতরে যারা এরকম শারীরিক প্রতিবন্ধী আছে, বাক প্রতিবন্ধী আছে, কানে সে শুনে না, তার শ্রবণ শক্তি কম, সে অন্ধ, সে দেখে না, এই সমস্ত মানুষের উপর সারা ওয়ার্ল্ডের যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো আছে, তারা এদের জন্য বিশেষভাবে একটা কাজ করবে। কারণ তারা হয়তো কেউ জন্ম থেকে আসছে, কেউ বিভিন্ন প্রতিকূল অবস্থার ভিতরে তাদেরকে এই সিচুয়েশনের ভিতরে পড়তে হয়েছে। এই জন্য তারাও ভিন্ন গ্রহের মানুষ না, তারা এই বাংলাদেশ এটা একটা দেশ, এরকম পুরা পৃথিবীতে এটা একটা গ্রহ, এই গ্রহেরই তারা মানুষ।
তারা মঙ্গল গ্রহের মানুষ না, তারা অন্য কোনো গ্রহে থেকে আসে নাই, তারা এই গ্রহে আসছে, এই গ্রহেরই মানুষ। এখানে ধর্ম, বর্ণ, গোত্র সব শ্রেণীর মানুষকে, সে যদি মানুষ হয়ে থাকে, তাকে তাদের রাষ্ট্র অনুযায়ী তাকে সর্বোচ্চ ফেসিলিটি প্রদান করবে। এই বলে আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লিপ অফ টাং, কোনো কথার ভিতরে ভুল হলে কাইন্ডলি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। পুরা বাংলাদেশকে আল্লাহ তাআলা শান্তি এবং সুশৃঙ্খল এক পরিবেশ তৈরি করে দেখ, যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটা ধনী, গরিব এবং অসহায় থেকে নিয়ে হাই লেভেল থেকে নিয়ে সবাই যাতে করে সুন্দর পরিবেশে বসবাস করতে পারে, সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দেয়। এর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিশেষভাবে মুনাজাত এবং প্রার্থনা করব। কারণ আল্লাহ তাআলা কুন এবং ফায়াকুনের মাধ্যমে সব কিছু ঘটায়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছু স্বাভাবিক করে দিতে পারে। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে রোনাজারি করে আল্লাহ তাআলার কাছ থেকে, আসমান থেকে এই সমস্ত উত্তম উত্তম ফায়সালাগুলোকে আল্লাহ তাআলা যাতে করে আমাদের বাংলাদেশের উপরে বিশেষভাবে নজর দেন, তার রহমতের বৃষ্টি, তার রহমতের সাগর, মায়ার সাগর এই বাংলাদেশের প্রতিটা মানুষের উপর তিনি দান করেন। এই জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাবো। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের ধর্মের দিকে তারা প্রার্থনা করবে। এই বলে আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আবারও বলতেছি, আজকে তারিখ হচ্ছে 4 তারিখ এপ্রিল মাস 2025 সাল। আজকে সম্ভবত রবিবার। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেখ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।